প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি এখন এসেছি একটি পানের বরজে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পানের গাছগুলো, এগুলো সদ্য রোপণ করা হয়েছে। ১ সপ্তাহ এই গাছগুলো রোপণ করা হয়েছে। আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো মূলত এখানে যে পানের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে রোপণ করা হয়েছে পানের যে বরজ, সেই বরজে যে বড় পানের গাছগুলো রয়েছিল, এই পানের গাছগুলোর বিভিন্ন গিট এখানে রোপণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা পানের যে গিট বা পানের যে গাছ, সেই গাছের থেকে একটা, দুইটা, তিনটা, এই তিনটা গিট রাখা হয়েছে। এবং পরবর্তীতে এখান থেকে এই পানের যে কুশিগুলা, এই কুশিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো পুরা পানের বরজটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মূলত এটা একটা বেড আকৃতি দান করার পরিপ্রেক্ষিতে এই যে চারাগুলা বা পানের যে গাছগুলা, এগুলো রোপণ করা হয়েছে। মূলত এখানে যে দূরত্ব আমি দেখতে পাচ্ছি, এই দূরত্ব এক হাতের মধ্যে দুইটা বেড, অর্থাৎ এক হাতে আপনার এক হাত ডিস্টেন্সে যদি ফিটে হিসাব করি তাহলে আনুমানিক 1 ফিট দূরত্ব হবে। তো এই যে পানের চারাগুলো রোপণ করা হয়েছে, বা পানের লতাগুলো রোপণ করা হয়েছে, এই লতাগুলো রোপণের পরবর্তী সময়ে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে যাতে করে পানের এই লতাগুলোর গোড়ার দিকে পচন না এসে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মাঝে মধ্যেই এখানে কার্বেন্ডাজিম, ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে, এই ছত্রাকনাশকগুলো দিয়ে স্প্রে করা হয়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে পাতাতে স্প্রে করা হয়েছে। মূলত এখন বর্ষার সময় যেহেতু পানের রোপণ করা হয়, সেই ক্ষেত্রে এই বর্ষার মৌসুমে পানি জমাট হয়ে এই জায়গাগুলোতে বিভিন্ন রকমের গোড়ার দিকে পচন দেখা যেতে পারে। আর এই পচনগুলো যদি বেশি পরিসরে দেখা যায়, সেক্ষেত্রে পানগুলো নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে পানের যে বরজ, এই বরজ আর এই বরজের যে প্রাথমিক পর্যায়, সেটি রোপণ পর্যায়। এই রোপণ পর্যায়টি হলো এটা। আপনারা দেখতে পাচ্ছেন উপরে পলিথিন দিয়ে রাখছে যাতে করে বৃষ্টির পানি পর্যাপ্ত পরিমাণে পড়ে গাছের গোড়ার দিকে এসে গাছের যে পচনটা সেটা সংঘটিত না হয়, সেই জন্য উপরে পলিথিন দিয়ে রাখছে এবং পানিগুলো ঝরে যাবে এরকম অবস্থায়। আর উপরের দিকে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে ছাউনি দেওয়া হয়েছে, আর এই ছাউনিগুলো মূলত রোদটা থেকে সুরক্ষার জন্য এই ছাউনিগুলো দেওয়া হয়েছে। তো এই যে 7 দিন রোপণকৃত পানের বরজে যে পুরাতন পাতাগুলো, এগুলো ঝরে যাচ্ছে এবং নতুন যে কুশিগুলো, এগুলো আসছে। তো প্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে পানের যে বরজটি রোপণ পর্যায়ে সেটি। আশা করি পান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।